গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যাকে তুমি ভালোবাসো এমনভাবে ভালোবাসো তাকে তুমি পাও বা নাই পাও, তোমার ভালোবাসা সে যেন সারা জীবন মনে রাখে। যে লোক নিয়ম করে আজকের কাজ আজকেই করে, সে একদিন দুনিয়া রাজ করে। অন্যের উপর নির্ভর করা লোক কখনো সুখী হতে পারে না। তাই নিজের উপর বিশ্বাস রাখুন, নিজের উপর নির্ভরশীল হন, অন্যের উপর নয়। শ্রীকৃষ্ণ বলেছেন, ভক্তিতেই সব অর্জন করা সম্ভব। আমার ভক্ত যদি একটি ফুল, একটি পাতা, এক বিন্দু জল ভক্তি ভরে আমাকে অর্পণ করে, তবে আমি তাই গ্রহণ করি। রাধে রাধে। যার কোনো গ্যারান্টি নাই তার নাম জীবন, আর যার পুরো গ্যারান্টি আছে তার নাম মৃত্যু। অতএব জীবনকে নয়, মৃত্যুকে ভয় করুন। শ্রীকৃষ্ণ অত্যন্ত স্পষ্টভাবে কাম অর্থাৎ বাসনা এবং প্রেমের পার্থক্য বুঝিয়ে দিয়েছেন। কামনা হলো নিজের তৃপ্তির জন্য অন্যকে ব্যবহার করা, আর প্রেম হলো অন্যকে সুখী করার জন্য নিজেকে উৎসর্গ করা। রাধে রাধে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, শুভ বস্তুটা চন্দনের মতো। আপনি যদি অন্যের কপালে লাগান, তাহলে আপনার আঙুল থেকেও সুগন্ধ বের হবে। তেমনি অন্যের সুখে আপনিও সুখী হতে পারবেন। একবার বলুন, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবন মানেই তো লড়াই, কখনো নিজের সাথে, আবার কখনো পরিস্থিতির সাথে। তাই জীবনে কখনো খারাপ সময় এলে হতাশ হবেন না, মনে সাহস আর আমার উপর বিশ্বাস রেখো। রাধে রাধে। জীবনে যদি কখনো খারাপ সময় আসে, তখন একা থাকতে শিখুন, তবেই বুঝতে পারবেন সত্য মিথ্যা, ভালো খারাপের মধ্যে আসল পার্থক্যটা। একটু চুপ থাকলে যদি সম্পর্কটা বেঁচে যায়, তবে চুপ থাকাটাই শ্রেয়। কারণ সম্পর্ক তৈরি করতে অনেক সময় লাগে, সম্পর্ক ভাঙতে 2 সেকেন্ড সময় লাগে না। তাই সম্পর্ককে মূল্য দিন, চুপ থাকতে শিখুন। শ্রীকৃষ্ণ গীতায় কর্মযোগে বলেছেন, দুর্বল মানুষই কেবল ভাগ্যের দোষারোপ করে, আর প্রকৃত বীর কঠোর পরিশ্রম করে ফলের প্রতি আসক্তি না রেখে কর্মের মাধ্যমে ভাগ্য অর্জন করে। রাধে রাধে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, তুমি অবশ্যই তোমার ইচ্ছা পূর্ণ করতে পারবে, যদি তুমি তোমার সঠিক লক্ষ্য, সঠিক কর্ম ও কর্মে একাগ্রতা থাকে। রাধে রাধে। শ্রীকৃষ্ণ শ্রী রাধাকে বলেছেন, যত ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে তত দুশ্চিন্তা বাড়বে, যত নিজেকে খুশি রাখার চেষ্টা করবে ততই দুঃখ এসে জড়ো হবে। তাই নিজের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করো, সুখে থাকবে। রাধে রাধে। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন, পুরো দুনিয়া আমার বিরুদ্ধে প্রভু। তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, পুরো দুনিয়া বিপক্ষে গেলেও যদি তোমার কর্ম সঠিক হয়, তাহলে জেনো ভগবান তোমার সঙ্গেই থাকবেন। একবার বলুন, রাধে রাধে। শ্রীকৃষ্ণ বলেছেন, আমার প্রতি বিশ্বাস রেখে তোমার কর্তব্য কর্ম তুমি করে যাও। মনে রেখো, তোমার ভাবনার থেকেও ভালো পরিকল্পনা আমার আছে। একবার ভালোবেসে বলুন, রাধে রাধে। শ্রীকৃষ্ণ শ্রী রাধাকে বলেছেন, আপনি আপনার কাছের মানুষগুলোকে তখনই চিনতে পারবেন এবং জানতে পারবেন যখন আপনার জীবনে কঠিন সময় আসবে। কেননা ভালোবাসা এমন এক বস্তু, শৈশবে না চাইতেই পাবেন, যৌবনে আপনাকে অর্জন করতে হবে, আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করে পেতে হবে। রাধে রাধে। জেতার পর তো দুনিয়া সব লোকই সাহস দেয়, কিন্তু হারার পর যে সাহস যোগায় সেই হলো প্রকৃত বন্ধু। এই এক ধরনের বন্ধুকে যত্নে রাখুন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, কর্মের উপর বিশ্বাস রাখো, ফলের উপর নয়। ভালো কর্মে যেমন ভালো ফল পাবে, খারাপ কর্মেও ফল তোমাকেই পেতে হবে। মানুষ শুধু ভালো ফলের চিন্তা করে, খারাপ কর্ম করে, কিন্তু ফল ভোগ করতে চায় না। রাধে রাধে। শ্রীকৃষ্ণ বলেছেন, জ্ঞানী কখনো অহংকার করে না, আর যে অহংকার করে সে কখনো জ্ঞানী হতে পারে না। কারণ জ্ঞান অহংকারকে বিনাশ করে। ভালোবেসে একবার বলুন, রাধে রাধে।
ভালোবাসা কোনো দেহের মিলন নয়, বরং হৃদয়ের টান। প্রেম হলো আত্মার সাথে আত্মার মিলন। শরীরের প্রতি আকর্ষণ সাময়িক, কিন্তু হৃদয়ের পবিত্র টান অনন্তকাল টিকে থাকে। রাধে রাধে। একদিন শ্রীরাধা তার সখীদের সঙ্গে শ্রীকৃষ্ণের সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছিলেন। তখন পায়ে আঘাত পান। শ্রীকৃষ্ণ তখন নিজের হাত দিয়ে রাধার পায়ের ব্যথা কমানোর চেষ্টা করেন, কিন্তু শ্রীরাধা বলেন, প্রভু, আপনি আমার পায়ে হাত দেবেন না। তখন শ্রীকৃষ্ণ শ্রী রাধাকে বলেছিলেন, আপনি আমার একমাত্র সত্তা। রাধে রাধে। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ এই 5টি কারণে নিজেই কষ্ট পায়। নাম্বার 1, অতীতকে আঁকতে থাকে। নাম্বার 2, লোকের কথায় কষ্ট পায়। নাম্বার 3, সময়কে গুরুত্ব দেয় না। নাম্বার 4, অন্যের সঙ্গে তুলনা। নাম্বার 5, অহংকার ছাড়ে না। তাহলে একবার বলুন রাধে রাধে। শ্রীকৃষ্ণ রত্নাকরকে আশীর্বাদ করলেন, ভগবান মঙ্গল করুন। তখন রত্নাকর শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, ভগবান কাকে বলে? শ্রীকৃষ্ণ বলেছেন, সুখ ও দুঃখ, জয় ও পরাজয়, সব পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখা। জীবনে উত্থান পতন আসবেই, কিন্তু যিনি তাচ্ছিল্য বা অতি আনন্দে ভেসে না গিয়ে অবিচল থাকেন, তিনি ওই প্রকৃত জ্ঞানী ও বিজয়ী হন। স্বভাব আর চরিত্র টাকা দিয়ে তৈরি করা যায় না। এটা তৈরি করতে একটা পরিবারের সুন্দর সংস্কার প্রয়োজন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে মৃত্যু কেবল শরীরের হয়, আত্মার নয়। যেমন মানুষ পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরে, আত্মাও তেমনি পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। তাই তুমি যেমন কর্ম করবে, তার ফল তোমাকে পেতে। শ্রীকৃষ্ণ আমাদের নির্দেশ করেছেন। গীতায় বলা হয়েছে, তোমার অনুভূতি জানার পরও যে তোমাকে কষ্ট দেয়, সে কখনো তোমার শুভাকাঙ্ক্ষী হতে পারে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, একজন মূর্খ আপনার যতটা ক্ষতি করতে পারবে, কিন্তু একজন শত্রু ততটা ক্ষতি করতে পারবে না। তার জন্যই তো জ্ঞানী আমার সব থেকে প্রিয় মানুষ। রাধে রাধে। শ্রীকৃষ্ণ বলেছেন, আপনার জীবনে আসা পরিস্থিতি যখন বদলাতে পারবেন না, তখন নিজের অবস্থান বদলান। দেখবেন সব সমস্যার সমাধান সম্ভব। একবার বলুন রাধে রাধে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে পার্থ, রক্তের সম্পর্ক ছাড়া যদি তোমার জন্য কেউ কাঁদে, তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। শ্রীকৃষ্ণ বলেছেন, আপনার জীবনে আসা পরিস্থিতি যখন বদলাতে পারবেন না, তখন নিজের অবস্থান বদলান। দেখবেন সব সমস্যার সমাধান সম্ভব। একবার বলুন রাধে রাধে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে পার্থ, রক্তের সম্পর্ক ছাড়া যদি তোমার জন্য কেউ কাঁদে, তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। আপনি যদি আপনার চোখ ও মুখ নিজের কন্ট্রোলে রাখতে পারেন, তাহলে পৃথিবীতে আপনিই একমাত্র সুখী মানুষ। কেউ যদি তোমার খারাপ চায়, তবে সেটা তার কর্ম। তুমি কারো খারাপ চাইবে না, এটাই হলো তোমার ধর্ম। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে পার্থ, সৎ এবং মহৎ লোকে সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা খুবই কঠিন। তাহলে একবার বলুন রাধে রাধে। গোপন কথাগুলো যতক্ষণ আপনার কাছে থাকবে, ততক্ষণই গোপন থাকবে, সে যতই আপনার কাছের মানুষ হোক না কেন। শ্রীকৃষ্ণ বলেছেন, তার জন্যই অপেক্ষা করো যে তোমার নিজের, সে একদিন না একদিন তোমার সাথে মিলবে। তার জন্য কোনো বিশেষ দিন প্রয়োজন হয় না। শ্রীরাধা শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, প্রভু, পৃথিবীতে আমার আপন কে? শ্রীকৃষ্ণ খুব সুন্দর উত্তর দিয়েছিলেন, যার সাথে আপনি হাসতে পারবেন, তার সাথে থাকতে পারবেন, আর যার সাথে কাঁদতে পারবেন, সেই আপনার আপনজন। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যদি কখনো ভুল হয়, তবে ভয় না পেয়ে ভুল স্বীকার করে সৎ পথে এলেই হলো। কারণ দুধ কেটে যাওয়ার পর সেই লোকই ভয় পায় যে পনির তৈরি করতে পারে না। শ্রীকৃষ্ণ একদিন শ্রী রাধাকে বলেছেন, যারা সৎ এবং সহজ সরল মানুষের মনে কষ্ট দিয়ে আমাকে প্রার্থনা করে, তাদের প্রার্থনা আমি কখনোই স্বীকার করি না। রাধে রাধে। শ্রীকৃষ্ণ বলেছেন,
তাকে কখনো ত্যাগ করো না। খুব যত্ন করে দেখো যে তোমাকে সঙ্গ, সময় আর তোমার কাছে নিজেকে সমর্পণ করেছে। রাধে রাধে। শ্রীকৃষ্ণ বলেছেন, হে পার্থ, যার মধ্যে সৎকর্মের ইচ্ছা শক্তি প্রবল থাকে তাকে এই পৃথিবী কেউ পরাজিত করতে পারে না, এমনকি আমিও না। রাধে রাধে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে পার্থ, হার কার জন্য, জিত বা কার জন্য? মানুষ কি নিয়ে এসেছে, কি নিয়েই বা যাবে? তবুও মানুষের অহংকার কিসের জন্য? রাধে রাধে। শ্রীকৃষ্ণ শ্রী রাধাকে বলেছেন, ভাষাই হলো এমন এক মাধ্যম যা দিয়ে সহজেই মন জয় করতে পারবেন, আবার এই ভাষাই বন্ধু শত্রুতে পরিণত করতে পারবেন। মানুষের জীবনটা হলো তীর ধনুকের মতো। তীরকে লক্ষ্যে পৌঁছতে ধনুককে বাঁকাতে হয়, তেমনি লক্ষ্য স্থির রাখতে গেলে জীবনের গতিকে বাঁকাতে হয়। তাই তো লক্ষ্যে পৌঁছানো যায়। অর্জুন শ্রীকৃষ্ণের কাছে জানতে চান মানুষ কখন মনুষ্য জীবন পায়। শ্রীকৃষ্ণ বলেছেন, যতক্ষণ তার ইচ্ছা পূর্ণ না হয় এবং তার পৃথিবীর প্রতি মোহ থাকে। শ্রীকৃষ্ণ অর্জুনকে দুটি গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছিলেন। নাম্বার 1, মান অপমান, লাভ ক্ষতি এবং জয় পরাজয়কে সমান জ্ঞান করতে। নাম্বার 2, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রেখে মনকে স্থির করতে। শ্রীকৃষ্ণ বলেছেন, চঞ্চল মনকে যদি শান্ত করতে চান তবে এই দুটি নিয়ম অবশ্যই পালন করুন। নাম্বার 1, সকালে ঘুম থেকে ওঠার পর 5 মিনিট ঈশ্বর ভাবনা করুন। নাম্বার 2, অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে চঞ্চল মনকে বশে আনা সম্ভব। শ্রীকৃষ্ণ সেই মানুষকেই শ্রেষ্ঠ বলেছেন যার মধ্যে এই 3টি গুণ থাকে। নাম্বার 1, যিনি অতি সুখে আনন্দিত হন না। নাম্বার 2, অতি দুঃখেও ভেঙে পড়েন না। নাম্বার 3, মান অপমান, লাভ ক্ষতি এবং জয় পরাজয় সমানভাবে গ্রহণ করেন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যাকে তুমি ভালোবাসো এমনভাবে ভালোবাসো তাকে তুমি পাও বা নাই পাও, তোমার ভালোবাসা সে যেন সারা জীবন মনে রাখে। শ্রীকৃষ্ণ রাধাকে বলেছিলেন, মানুষের চরিত্র বড়ই অদ্ভুত। মরে যাওয়া মানুষকে কাঁধে নিয়ে যায় পুণ্যের আশায়, কিন্তু জীবিত থাকতে একটুকু সাহায্য করতে গিয়েও 10 বার ভাবতে হয়। জীবনে কখনো কারো কাছে নিজের সততা, নিজের ভালো মন্দের কথা বলতে যাবেন না, কারণ আপনার প্রতি যার বিশ্বাস আছে তাকে বলার প্রয়োজন হয় না, আর অন্যরা এটা কখনো বিশ্বাস করবে না। শ্রীকৃষ্ণ একদিন রাধাকে বলেছিলেন, ধৈর্য মানুষকে অনেক কিছু শিখিয়ে যায়, কিন্তু রাগ মানুষকে ধ্বংস করে দিয়ে যায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ঠাট্টার ছলে যদি তোমাকে মানুষ অপমান করে তার সাথে কখনো সম্পর্ক রেখো না, কারণ অপমান যেভাবেই আসুক তোমাকে কোনোদিন সম্মান করবে না। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তোমার ভেতরে যে প্রাণবায়ু চলছে সেটাও তোমার নয়, তাহলে সামনে কে আছে এটা কখনো ভেবো না, ধর্ম প্রতিষ্ঠা করতেই হবে তোমাকে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, জীবনে সফল হতে এই 5টি কথা মনে রেখো। নাম্বার 1, সবসময় ছাত্রের মতো নতুন কিছু শেখার চেষ্টা করো। নাম্বার 2, তুমি যে কাজই করো না কেন আনন্দের সাথে করো। নাম্বার 3, নিজের উপর বিশ্বাস রাখো। নাম্বার 4, কৃতজ্ঞতা স্বীকার করো। নাম্বার 5, ধৈর্যশীল হও। শ্রীকৃষ্ণ বলেন, তুমি এই 3টি কথা মনে রেখো। নাম্বার 1, যে তোমাকে বিপদের দিনে সাহায্য করেছে তাকে কোনোদিনও ভুলো না। নাম্বার 2, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। নাম্বার 3, যে তোমাকে বিশ্বাস করে তাকে কোনোদিনও ধোঁকা দিও না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, সমস্ত দ্বিধা ও চিন্তা ত্যাগ করে কেবল ঈশ্বরের শরণাপন্ন হও। তিনি বলেন, ভক্তি ভরে তার শরণ নিলে সমস্ত পাপ থেকে মুক্তি দেবেন। শ্রীকৃষ্ণ বলেন, অন্যের কর্তব্য নিখুঁতভাবে পালন করার চেয়ে নিজের কর্তব্য নিখুঁতভাবে পালন করা হলো শ্রেষ্ঠ। অর্জুনের তৎকালীন ধর্ম ছিল যোদ্ধা হিসেবে অধর্মের বিনাশ করা।
শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে মৃত্যু কেবল শরীরের হয়, আত্মার নয়। যেমন মানুষ পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরে, আত্মাও তেমনি পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। তাই তুমি যেমন কর্ম করবে তার ফল তোমাকে পেতে। শ্রীকৃষ্ণ বলেছেন, সুখ ও দুঃখ, জয় ও পরাজয়, সব পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখা। জীবনে উত্থান পতন আসবেই, কিন্তু যিনি তাচ্ছিল্য বা অতি আনন্দে ভেসে না গিয়ে অবিচল থাকেন, তিনি ওই প্রকৃত জ্ঞান ও বিজয়ী হন। শ্রীকৃষ্ণ বলেন, অন্যের কর্তব্য নিখুঁতভাবে পালন করার চেয়ে নিজের কর্তব্য নিখুঁতভাবে পালন করা হলো শ্রেষ্ঠ। অর্জুনের তৎকালীন ধর্ম ছিল যোদ্ধা হিসেবে অধর্মের বিনাশ করা।